প্রথম প্রশ্ন, বেতের নামাজ নাকি এক রাকাতও পড়া যায়, সেটা পড়ার নিয়ম কি? দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমরা আল্লাহর প্রিয় বান্দা, সেই স্বপ্নগুলো ও তার ব্যাখ্যা জানতে চাই। তৃতীয় প্রশ্ন, হুডি বা সোয়েটার পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা। চতুর্থ প্রশ্ন, নামাজের নিষিদ্ধ সময় কি কি, অর্থাৎ কোন কোন সময় নামাজ পড়া হারাম। পঞ্চম প্রশ্ন, হঠাৎ বাম চোখ কাঁপলে জীবনে দুঃখ কষ্ট আসে, এটা কি সত্য? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তার মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, হঠাৎ বাম চোখ কাঁপলে জীবনে দুঃখ কষ্ট আসে, এটা কি সত্য? দেখুন, আসলে আমাদের সমাজে অনেকেই অনেক কথা এই বিষয়ে বলে থাকে, অনেকে বিশ্বাস করে থাকে যে বাম চোখ কাঁপলে তাহলে দুঃখ কষ্ট আসে, ডান চোখ কাঁপলে অর্থ সম্পদ আসে, টাকা পয়সা আসে। এছাড়াও শরীরের বিভিন্ন অঙ্গ কাঁপলে, হাত কাঁপলে কি হয়, কপাল কাঁপলে কি হয়, চোখ কাঁপলে, কান কাঁপলে, বিভিন্ন কথা প্রচলিত আছে। তো এই কথাগুলো আসলে ইসলাম সমর্থন করে না। কোরআন হাদিস এমন কোনো কিছু বর্ণনা করেনি, এমন কোনো বিষয় নেই যে আপনার বাম চোখ কাঁপলে দুঃখ কষ্ট আসবে অথবা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কাঁপলে বিশেষ কিছু হবে। বিভিন্ন ছোট বই পুস্তক, কি করিলে কি হয় মর্মে অনেক বই পুস্তক পাওয়া যায়, এগুলোর মধ্যে এই কথাগুলো আছে। তবে কোরআন হাদিস এই বিষয়গুলো সমর্থন করে না। তবে হ্যাঁ, যদি কোনো অঙ্গ বা শরীরের কোনো অংশ যদি আপনার বারবার কাঁপতে থাকে, এটা বিজ্ঞ ডাক্তারগণ বলে থাকেন, চিকিৎসা বিজ্ঞান বলে থাকে যে এটা আপনার বিভিন্ন রোগের আলামত হতে পারে বা বিভিন্ন অসুস্থতার আলামত হতে পারে। তো এক দুইবার কাঁপলে এটা সাধারণ অবস্থা, এতে কোনো সমস্যা নেই। তবে যদি বারবার কোনো অঙ্গ কাঁপে, চোখ কাঁপে, তাহলে এটা আপনার ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। তবে ইসলাম বা কোরআন হাদিস এই বিষয়ে কোনো শুভ অশুভ কোনো কিছু বর্ণনা করেনি, এগুলো ভিত্তিহীন এবং বানোয়াট কথা। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, নামাজের নিষিদ্ধ সময় কি কি, অর্থাৎ কোন কোন সময় নামাজ পড়া হারাম। দেখুন, নামাজের নিষিদ্ধ সময় হলো 3টি, অর্থাৎ এই 3 সময় নামাজ পড়া সম্পূর্ণরূপে হারাম, জায়েজ নেই। একটি হলো সূর্য উদয়ের সময়, যখন সূর্য উঠতে থাকে এই অবস্থায় নামাজ পড়া হারাম। আরেকটি হলো সূর্য যখন মধ্যাকাশে থাকে, ঠিক দুপুরের সময় যখন সূর্য মাথার উপরে থাকে তখনও নামাজ পড়া হারাম, এবং সূর্য যখন অস্ত যায় তৃতীয় এই সময়, অর্থাৎ মোট কথা সূর্য উদয়ের সময়, অস্ত যাওয়ার সময়, সূর্য যখন মধ্যাকাশে থাকে, এই 3 সময় নামাজ পড়া সম্পূর্ণরূপে হারাম। তবে কিছু কিছু সময় আছে নামাজ পড়া হারাম নয়, তবে মাকরু। যেমন সূর্য উদয়ের পরে, সূর্য উদয়ের সময় তো নামাজ পড়া হারাম, তবে সূর্য উদয়ের পর থেকে নিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত নামাজ পড়া মাকরু, কোনো নামাজ আপনি পড়বেন না। তেমনি ভাবে সূর্য অস্ত যাওয়ার সময় তো নামাজ পড়া হারাম, কিন্তু এর আগে থেকে 15 থেকে 20 মিনিট আগে থেকে নামাজ পড়া মাকরু। কেননা এই সময়ে আপনার যখন সূর্য একেবারে আলোক রশ্মি যখন স্থমিত হয়ে যায়, যখন সূর্যের দিকে তাকালে আর চোখ ধাঁধিয়ে যায় না, এই অবস্থায় যখন সূর্য অবস্থা যখন এমন হয়, তখন যে কোনো নামাজ পড়া মাকরু। তবে এই অবস্থায় হলেও ওই দিনের আসরের নামাজ পড়তে হবে। তো মোট কথা এই 3 সময় নামাজ পড়া হারাম। আরো বিশেষ কিছু সময় রয়েছে মাকরু, যেমন এশার নামাজ অর্ধরাত্রির পরে ওই দিনের এশার নামাজ পড়া মাকরু, যদিও যদি আপনি এর আগে না পড়তে পারেন তাহলে ওই সময় হলেও পড়তে হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, হুডি বা সোয়েটার পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা। দেখুন, হুডি পরা তথা যেটা মাথা ঢেকে, কান ঢেকে যেটা রাখে, যে সোয়েটার অথবা সাধারণ সোয়েটার, এগুলো পরলে নামাজ যে কোনো সমস্যা হবে, নামাজ যে হবে না অথবা নামাজ মাকরু হবে, এই ধরনের কোনো বিষয় নেই। তবে একটি বিষয় লক্ষণীয়, সাধারণ সোয়েটার হলে কোনো ধরনের বাধ্যবাধকতা আরোপ করা হবে না, বা এ বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। আপনি সোয়েটার পরে প্রয়োজন সাপেক্ষে তো নামাজ পড়তে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তবে হুডি পরে, যেটা আপনার কান ঢাকা হয়, এই সোয়েটার পরে নামাজের ক্ষেত্রে একটি বিশেষ বিষয় আপনার লক্ষ্য রাখতে হবে, সেটি হলো আপনার সেজদার জায়গায় হুডির যেই সামনের অংশটুকু থাকে সেটা যেন আপনার সেজদার জায়গায় না পড়ে, তথা আপনি সেই হুডির কাপড়ের উপর, সেই সোয়েটারের উপর আপনি সেজদা দিতে পারবেন না, এটি মাকরু হবে যদি বিনা ওজরে এমনটি করেন। হ্যাঁ, বিশেষ কোনো ওজর থাকলে সেটা করতে পারেন, তবে বিনা ওজরে এই ধরনের কোনো আলাদা কাপড় মাথার নিচে দেওয়া, কপালের নিচে দিয়ে সেটার উপরে সেজদা করা, হুডির উপরে সেজদা করা, অথবা পাগড়ি, কেউ যদি পাগড়ি বাঁধে সেটার উপরে সেজদা, টুপির উপরে সেজদা, এগুলো মাকরু, প্রয়োজন ছাড়া এগুলো করা যাবে না। তো সোয়েটার পরে আপনি নামাজ পড়তে পারবেন, হুডি পরেও নামাজ পড়তে পারবেন, তবে উক্ত বিষয়টি আপনার লক্ষ্য রাখা চাই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমরা আল্লাহর প্রিয় বান্দা, সেই স্বপ্নগুলো ও তার ব্যাখ্যা জানতে চাই।
দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হয়তো সুসংবাদ বা সতর্কবার্তা। আসলে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে ভালোবেসে মহব্বত করে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন। কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্কবার্তা। আর আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, এবং এর সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যেগুলো দেখলে বুঝতে হবে আপনি আল্লাহর প্রিয় বান্দা, বা আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, মহব্বত করেন। সেই স্বপ্নগুলো সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে মিনারের উপরে উঠে আজান দিচ্ছে, মসজিদের মিনার অথবা কোনো উচ্চ স্থানে উঠে নামাজের জন্য আজান দিচ্ছে, এই স্বপ্নটি দেখলে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য অত্যন্ত সৌভাগ্যের একটি স্বপ্ন। আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে যাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, মহব্বত করেন, আপনি আল্লাহর প্রিয় বান্দা, এবং আপনি বুজুর্গি লাভ করতে পারবেন, আল্লাহওয়ালা হতে পারবেন, সাথে সাথে আপনি ক্ষমতা লাভ করবেন। আল্লাহ তাআলা আপনাকে নেতৃত্ব দিবেন, ক্ষমতা দিবেন, এবং ইজ্জত সম্মান দান করবেন ইনশাআল্লাহ তাআলা। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি আতর লাগাতে দেখে, সুগন্ধি দিচ্ছে, আতর দিচ্ছে, এবং সেই আতর সে নামাজের আগে লাগাচ্ছে, আতর দিয়ে নামাজ পড়ছে, মসজিদে যাচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনি ইলম শিক্ষা করতে পারবেন, আলেম হতে পারবেন, আলেমদের সাথে আপনি ভালো সম্পর্ক রাখবেন, এবং এর মাধ্যমে আপনি ইনশাআল্লাহ নাজাত পেয়ে যাবেন। আর স্বপ্নদ্রষ্টা যদি ধনী হয়, অর্থাৎ কোনো ধনী ব্যক্তি যদি স্বপ্নে আতর লাগাতে দেখে, তাহলে বুঝতে হবে যে মানুষ তার সম্পদের মাধ্যমে উপকৃত হবে, সে মানুষের অনেক বেশি উপকার করবে, এবং আল্লাহ তাআলা তাকে উভয় জাহানে সফলতা দান করবেন। আর হযরত ইব্রাহিম কিরমানি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও কিন্তু বড় আল্লাহওয়ালা স্বপ্নের ব্যাখ্যার ইমাম। তিনি বলেছেন, কেউ যদি স্বপ্নে দেখে যে তার কাছে আতর আছে, আতরের বোতল আছে, শিশি আছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে বড়ই সৌভাগ্যবান, যে মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে, মানুষ তার প্রশংসা করবে, এবং সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি, তিনিও বড় আল্লাহওয়ালা, বড় ইমাম ছিলেন, তাবেঈ ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ আতর দেখে, আতর লাগাতে দেখুক, আতর কাউকে দিতে দেখুক, ক্রয় করতে দেখুক, যেটাই দেখুক না কেন, স্বপ্নে আতর দেখার মোট ৯টি ব্যাখ্যা আছে। প্রথমত, আল্লাহ তাআলা তাকে মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ তাআলার ভালোবাসার এবং প্রিয় বান্দা হওয়ার আলামত। আরেকটি হলো সে সুনাম সুখ্যাতি অর্জন করবে, আল্লাহ তাআলা তার সুনাম চারিদিকে ছড়িয়ে দিবেন। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে নেক কাজ করতে পারবে, ভালো ভালো কাজ করতে পারবে। আরেকটি হলো সে আলেম হতে পারবে, ইলম শিক্ষা করতে পারবে, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জ্ঞান দান করবেন। আরেকটি ব্যাখ্যা হলো সে দানশীল হবে, মানুষ তার সম্পদের মাধ্যমে উপকৃত হবে। এবং আরেকটি ব্যাখ্যা হলো জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, শেখ, বেতের নামাজ এক রাকাতও নাকি পড়া যায়, পড়ার নিয়ম কি? দেখুন, এই বিষয়ে কিছুটা মতপার্থক্যপূর্ণ যে বেতের নামাজ আসলে কয় রাকাত। অনেকে বলে ১ রাকাত, আবার অনেকে বলে ৩ রাকাত। দেখুন, স্পষ্ট হাদিসের মাধ্যমে বোঝা যায়, ওলামায়ে আহনাফ বা হানাফি ওলামায়ে কেরাম যেই বিষয়টি বর্ণনা করেছেন, হাদিসের মধ্যে হাদিসের সাথে বিষয়টি হুবহু মিলে যায়। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরের নামাজের ব্যাপারে বলা হয়েছে, ওয়া আওতারা বি সালাতিন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ রাকাত ভিতর পড়েছেন। এজন্য বিভিন্ন বর্ণনা অথবা বর্ণনার মাধ্যমে বর্ণনার বিভিন্ন বিষয় থাকলেও এটি সর্বোচ্চ সহিহ, এবং এই বিষয়ের উপরই আমল করা চাই। ভিতরের নামাজ ৩ রাকাত পড়তে হবে। প্রথম ২ রাকাত আপনি সাধারণ অন্য নামাজের মতো পড়বেন। তৃতীয় রাকাতে উঠে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলিয়ে তারপরে আপনি ২ হাত কান পর্যন্ত উঠিয়ে হাত পুনরায় তাকবীর দিয়ে হাত বেঁধে তারপরে আপনি দোয়া কুনুত পড়বেন। দোয়া কুনুত শেষ করে রুকু দিয়ে সিজদা দিয়ে বাকি নামাজের মতো বাকি নামাজটুকু শেষ করবেন। এভাবেই বেতের নামাজ পড়া সহিহ।